তুমি কি ফোন কোথাও রেখে মাত্র 10 সেকেন্ড পরেই ভুলে যাও কোথায় রেখেছ? পরীক্ষার হলে গিয়ে মনে হয় সব পড়া ভুলে গেছ? ফোকাস করতে পারো না, ছোট ছোট জিনিসও বারবার ভুলে যাও? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে শোনো, সমস্যা তোমার ব্রেনের নয়, সমস্যা হলো তোমার খারাপ অভ্যাসের, যেগুলো ধীরে ধীরে তোমার ব্রেন দুর্বল করে ফেলছে। আর আজ আমি তোমাদের এমন কয়েকটি ছোট্ট অভ্যাস বলবো, যেগুলো প্রতিদিন কয়েক মিনিট অনুসরণ করলে মাত্র 7 দিনের মধ্যেই তোমার ব্রেনের ফোকাস, পারফরম্যান্স অনেক গুণ বেড়ে যাবে। তাই যদি তোমার ব্রেনকে আগের চেয়ে আরও শার্প আর ফোকাসড করতে চাও, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলো শুরু করা যাক। 1. অ্যাটেনশন। তুমি যদি কোনো কাজ করার সময় সেটাতে পুরো ফোকাস না করো, তাহলে তোমার ব্রেন সেই তথ্য ঠিকভাবে সংরক্ষণ করতে পারে না। আজকাল মানুষ খাওয়ার সময় মোবাইল দেখে, পড়ার সময় চ্যাট, কাজের সময় গান শোনে, তারপর বলে আমার তো কিছুই মনে থাকে না। আসলে তোমার ব্রেন কোনো ক্যামেরা নয় যে সব কিছু রেকর্ড করে রাখবে। এটা মূলত সেই তথ্যই ভালোভাবে সংরক্ষণ করে যেটার প্রতি তুমি পুরো মনোযোগ দাও এবং যেটাকে গুরুত্ব দাও। তাই যেটা করবে মনোযোগ সহকারে করো। মনে রাখবে, 20 মিনিটের ডিপ ফোকাস 2 ঘন্টার হাফ ফোকাস থেকেও বেশি পাওয়ারফুল। 2 নম্বর, রিপিট নয়, রিকল করো। বেশিরভাগ মানুষ একই জিনিস বারবার পড়ে, কিন্তু মস্তিষ্ক শুধু বারবার পড়লে নয়, পড়ার পর তুমি কতটা মনে রাখতে পেরেছ সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কতটা মনে রাখতে পেরেছি। ব্রেনকে চাপ দাও, তোমার কতটুকু মনে আছে আর কোথায় গিয়ে আটকে গেছো। যেখানে আটকে গেছো, বই খুলে আবার সেটাকে দেখো, আর এটাকেই বলে রিকল। এতে ব্রেনে চাপ পড়ে, আর ব্রেন এটাকে গুরুত্ব ভেবে লং টাইম পর্যন্ত সংরক্ষণ করে রাখে। আর এই অভ্যাস তোমার ব্রেনকে পাওয়ারফুল করবে। জিম করলে যেমন বডি শক্তিশালী হয়, তেমনি রিকল করলে মস্তিষ্ক আরও শক্তিশালী হয়। 3 নম্বর, ডিপ স্লিপ। ঘুম হলো ব্রেনের চার্জ। অনেকেই রাত জেগে পড়াশোনা করে, কাজ করে, কিন্তু তারা ভুলে যায় বিশ্রাম ছাড়া মস্তিষ্ক তার সেরা পারফরম্যান্স দিতে পারে না। ডিপ স্লিপের সময় ব্রেন নিজেকে রিকভার করে, স্মৃতি গুছিয়ে রাখে এবং পরের দিনের জন্য প্রস্তুত হয়। তাই যদি সত্যি নিজের ব্রেনকে শক্তিশালী রাখতে চাও, তাহলে অকারণে রাত জাগার অভ্যাস বন্ধ করো। এখন একটা প্রশ্ন, তোমার কি ছোটবেলার কোনো স্মৃতি মনে আছে? অনেকেরই ছোটবেলার কোনো না কোনো স্মৃতি মনে আছে, কারণ ওই স্মৃতিগুলোতে ইমোশন ছিল। ইমোশন মাইন্ডের সবচেয়ে কার্যকরী সিক্রেট। তাই যখনই কিছু শিখবে, সেটাকে কোনো গল্পের সাথে, কোনো এক্সাম্পলের মাধ্যমে শেখো। মাইন্ড ফ্যাক্ট মনে রাখে না, কিন্তু স্টোরি মনে রাখে, ইমোশন মনে রাখে। মনে রাখবে, মস্তিষ্ক হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তাই আজ থেকেই এই অভ্যাসগুলো শুরু করো। আর একটা কথা, সাকসেস তারা পায় না যাদের ব্রেন পাওয়ারফুল, সাকসেস তারাই হয় যারা সঠিকভাবে ব্রেনকে কাজে লাগাতে পারে।